যুবক ভাইরা, তোমরা শোনো, আজকে আমাদের মসজিদে বড় একটা আয়োজন আছে। তার মধ্যে বিরিয়ানি ও মিষ্টির আয়োজন আছে। আজকে মসজিদে বিরিয়ানি এবং মিষ্টির আয়োজন আছে। মসজিদে বিরিয়ানির আয়োজন আছে, চলেন চলেন, আমার পেনে কোনো সমস্যা নাই। তাছাড়া আপনারা শুধু শুধু আমাদেরকে বাহানা দিয়ে কেন মসজিদে নিয়ে এসেছেন? শোনো বাবারা, এটা কোনো বাহানা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা, তোমরা কি করতেছো? ওয়ালাইকুম আসসালাম, আমরা টাইম পাস করতেছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বাবারা, এভাবে সময় নষ্ট করা ভালো নয়। তোমরা সামনে থেকে আর এভাবে সময় নষ্ট করো না। এভাবে বলতে হয় না যে আমরা ভালো আছি, বরং এভাবে বলতে হয় যে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। শোনো বাবারা, এখন নামাজের সময় হয়েছে, চলো আমরা একসাথে গিয়ে নামাজ পড়ে আসি। চাচারা, আমার শরীরটা খুব খারাপ, আমি এখন যেতে পারবো না, আপনারা যান। চাচা, আমার পেনে কত সমস্যা আছে, আমি পরে পেন পার্টি না আসতে যাবো। হ্যালো, কি আমি এখানে আসতেছি। তাছাড়া আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে, আমি আর এখনই যেতে হবে। তাছাড়া আমি পরে নিব, আপনারা যান, আমি এখন আসি। হ্যাঁ আমার যুবক ভাইরা, তোমরা শোনো, আজকে আমাদের মসজিদে বড় একটা আয়োজন আছে। তার মধ্যে বিরিয়ানি ও মিষ্টির আয়োজন আছে। কি চাচা, আজকে মসজিদে বিরিয়ানি এবং মিষ্টির আয়োজন আছে? চাচা, আমার বাড়িতে কোনো সমস্যা নেই, চলেন আমরা নামাজ পড়ে আসি। কি চাচা, আজকে মসজিদে বিরিয়ানির আয়োজন আছে? চাচা, আমার কোনো শরীর খারাপ নেই, চলেন আমি নামাজ পড়ে আসি। চাচা, মসজিদে বিরিয়ানির আয়োজন আছে, চলেন চলেন, আমার পেনে কোনো সমস্যা নাই, চলেন আমরা নামাজ পড়ে আসি। চাচারা, আপনারা শুধু শুধু আমাদেরকে বাহানা দিয়ে কেন মসজিদে নিয়ে এসেছেন? এখান তো কোনো বিরিয়ানি এবং মিষ্টির আয়োজন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সময়টাকে কেন শুধু শুধু নষ্ট করলেন? শোনো বাবারা, এটা কোনো বাহানা নয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। তোমরা এখন অসৎ কাজে লিপ্ত ছিলে, তার জন্য আমরা তোমাদেরকে ডেকে মসজিদে নিয়ে এসেছি নামাজের জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা যেন আজকে থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আমরা কি শুধু অজুহাত দিই না, কি সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞ? আলহামদুলিল্লাহ বলাটা কেবল মুখে সীমাবদ্ধ নয়, বরং তার হুকুম পালন করাই হলো প্রকৃত শুকর। আজই সিদ্ধান্ত নিন, অজুহাত নয়, নিয়মিত ও সঠিকভাবে নামাজ আদায়ের মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব, ইনশাআল্লাহ।